সকালটা ছিল অন্য দিনের মতোই ব্যস্ত। শহরের প্রধান সড়ক দিয়ে মানুষ ছুটছে অফিসে, কেউ স্কুলে, কেউ হাসপাতালে। কিন্তু আজ সেই রাস্তায় একটা অস্বাভাবিক দৃশ্য। দুই দিকেই গাড়ির লম্বা লাইন, হর্নের শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। কারণ একটাই, রাস্তায় ডিউটিতে থাকা পুলিশ অফিসার সুভাষ, যার অভিজ্ঞতা কম, সে হঠাৎ করেই পুরো রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। কোনো বিকল্প রাস্তা নেই, কোনো স্পষ্ট নির্দেশনাও নেই। বাসের ভেতরে বাচ্চারা কাঁদছে, একজন বৃদ্ধ মানুষ বারবার বলছেন, হাসপাতালে যেতে হবে বাবা, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সুভাষ কড়া গলায় শুধু একটাই কথা বলছে, চুপ, কেউ কথা বলবেন না, যেভাবে বলছি সেভাবেই থাকবেন। ঠিক তখনই ভিড়ের মাঝ দিয়ে হেঁটে আসছিল একজন তরুণী। সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে একটা সাধারণ ব্যাগ। দেখতে তাকে আর 10 জন শিক্ষিত সাধারণ মেয়ের মতোই মনে হচ্ছিল। সে কিছুক্ষণ চারপাশটা ভালো করে দেখল। ট্রাফিকের অবস্থা, মানুষের কষ্ট, ভুল জায়গায় রাখা ব্যারিকেড, সবকিছু সে চুপচাপ লক্ষ্য করল। তারপর শান্ত গলায় সে এগিয়ে গেল সেই পুলিশ অফিসারের কাছে। সে বলল, এক্সকিউজ মি অফিসার, যদি একটু অনুমতি দেন, আপনি যদি ব্যারিকেডটা ওই দিকটায় সরান আর বাসগুলো আগে ছেড়ে দেন, তাহলে জামটা অনেকটাই কমে যাবে। কথাটা শেষ হতেই পুলিশ অফিসার সুভাষের চোখ লাল হয়ে উঠল। সে রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, তুমি আমাকে শেখাতে এসেছো? তোমার মার কি কোনো আইডিয়া আছে পুলিশের কাজ কত কঠিন? মেয়েটি শান্তভাবেই বলল, আমি শুধু একটা সাজেশন দিয়েছি। কিন্তু সুভাষ আর শুনল না। তুমি কে? আইন শৃঙ্খলা কি বুঝো? এখান থেকে সরে যাও, না হলে কেস দেব। চারপাশের মানুষ সব দেখছিল। কেউ কেউ ফিস ফিস করে বলছিল, ভদ্রভাবে তো কথাই বলছিল মেয়েটা। কিন্তু কেউ সামনে এসে কিছু বলার সাহস পেল না। মেয়েটি আর তর্ক করল না, শান্তভাবে একপাশে সরে দাঁড়ালো। তার মুখে কোনো রাগ নেই, কোনো অপমানের ছাপও নেই, শুধু এক ধরনের গভীর নীরবতা। ঠিক তখনই হঠাৎ রাস্তার একপাশে থামলো একটি সরকারি গাড়ি। গাড়ির দরজা খুলে নেমে এলো একজন সিনিয়র অফিসার। সবাই অবাক হয়ে দেখল। সেই অফিসার সোজা এসে মেয়েটির সামনে দাঁড়ালো, সালাম করে বলল, গুড মর্নিং ম্যাডাম, সব ঠিক আছে তো? চারপাশে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। পুলিশ অফিসার সুভাষ অবাক হয়ে তাকিয়ে রইল। তার কণ্ঠ কাঁপতে শুরু করলো। সে বুঝতেই পারেনি এই সাধারণ পোশাকের মেয়েটি আসলে জেলার পুলিশের এসপি। এসপি মেয়েটি এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। সে বলল, অফিসার, আপনি জানেন সমস্যাটা কোথায়? সুভাষ মাথা নিচু করে চুপ করে রইল। এসপি বলল, আপনি ইউনিফর্মটাকে সম্মান ভাবছেন, কিন্তু আসল সম্মান আসে আচরণ থেকে। সে চারপাশের মানুষদের দিকে তাকিয়ে বলল, এরা সবাই নাগরিক, আপনার দায়িত্ব এদের সাহায্য করা, ধমকানো নয়। তারপর সে নিজেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে 2 মিনিটের মধ্যে ট্রাফিক নতুন করে সাজিয়ে দিল। বাস আগে, অ্যাম্বুলেন্স আগে, তারপর ছোট গাড়ি। 15 মিনিটের মধ্যেই জ্যাম প্রায় পুরোপুরি কেটে গেল। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ হাততালি দিল, কেউ খুশি হয়ে বলল, এই রকম পুলিশই আমরা চাই। এসপি এবার সুভাষের দিকে ফিরে তাকালো। সে বলল, আজ আমি তোমাকে শাস্তি দিচ্ছি না। নবীন অফিসার অবাক হয়ে তাকালো। এসপি বলল, কারণ শাস্তির চেয়েও শিক্ষা বেশি জরুরি। তারপর সে বলল, মনে রেখো, পোশাক খুলে রাখলেও মানুষ তোমার আচরণ মনে রাখবে। সুভাষের চোখ ভিজে উঠল। সে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, আজ আমি সত্যিই শিখলাম। এসপি গাড়িতে ওঠার আগে আবার একবার চারপাশে তাকালো। মানুষের মুখে তখন স্বস্তি। সে মনে মনে ভাবল, ক্ষমতা মানে অহংকার নয়, ক্ষমতা মানে দায়িত্ব। গাড়ি ধীরে ধীরে চলে গেল। কিন্তু সেই দিনের ঘটনাটা থেকে গেল সবার মনে, একটা জীবনের মতো শিক্ষা হয়ে। পোশাক নয়, ব্যবহারই আসল পরিচয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।